ঘরে যদি আটা থাকে তাহলে তার দোকান থেকে বিস্কিট কিনে খেতে হবে না। মাত্র 10 মিনিটে মজাদার এই বিস্কিটটি ঘরে তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এতটাই মজা হয় এই আটা দিয়ে তৈরি বিস্কিটটা, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা মজা হয় এই বিস্কিটটা। এই বিস্কিটটা আপনি 2 মাসের মতো সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। খুবই মজা হয়েছে এই বিস্কিটটা। চলুন শুরু করা যাক। আটা দিয়ে তৈরি এই বিস্কিটটা আমি কিভাবে তৈরি করেছি, আর খুবই অল্প সময়ে এই বিস্কিটটা তৈরিও হয়ে গেছে। বিস্কিটটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পাউডার সুগার। আমি চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে পুরো বিস্কিটটা ঘি দিয়ে তৈরি করতে পারেন। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। ঘি দিলে তো আরোই মজা হবে, বিস্কিটটা খুবই সুন্দর হবে খেতে। তবে আমাদের হাতের কাছে সবার ঘি থাকে না, সেজন্য আজকে আমি তেল দিয়েই তৈরি করে দেখাচ্ছি। এখন তেলের সাথে খুব ভালো করে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে পাউডার সুগারটাই দিতে হবে আপনাকে। চিনিটা খুব ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চিনিটা যখন খুব ভালো করে মিশে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন। আমাদের সবার কাছে হাতের কাছে ময়দা থাকে না, সেজন্য আমি আটা দিয়ে তৈরি করছি। আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে বিস্কিটটা খেতে খুবই ভালো লাগে, তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে সব শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নেবেন, চেলে নিলে বিস্কিটটা খেতে ভালো লাগবে, আর আটার মধ্যে কোনো দলা পেকে থাকলে সেটা মিশে যাবে। আমি এভাবে সব আটাগুলো চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলো মাখিয়ে নেব। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, তেল আর চিনির পানি দিয়ে এই ডোটা তৈরি হয়ে যাবে। এখানে যদি আপনি পানি দেন তাহলে কিন্তু বিস্কিটটা খেতে ভালো লাগবে না। আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া যায়। এখানে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভারটা দিতে পারেন। আমি এলাচ গুঁড়ো দিয়েছি। আর এই বিস্কিটটা যখন আপনি তৈরি করবেন, দেখবেন যে গোটা বাড়িটা ঘ্রাণে ভরে গেছে। আর আটা দিয়ে তৈরি এই বিস্কিটটা তো খেতে খুবই মজা হয়। আর যারা আজকে আমার এই বিস্কিট তৈরি রেসিপিটা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ডোটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, দিয়ে বিস্কিটটা তৈরি করে নেব। আর খুবই সহজ, আর এই বিস্কিটটা এরকম ঝরঝরেই হয়, যেহেতু এখানে কোনো রকম পানি দেওয়া হয়নি, শুধুমাত্র তেল দিয়েই। দেখতে পাচ্ছেন আমি কেমন করে তৈরি করছি। আর এই বিস্কিটটাতে যেহেতু পানি দেওয়া হয়নি, সেজন্য একটু ফেটে যাবে। আর এই বিস্কিটটা এরকমই হয়। আমি হাত দিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, গোল, স্কোয়ার সব কিছুই দিতে পারেন। আমি এভাবে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু এখানে তেল আর আটা আছে, সেজন্য একটু ফেটে যাচ্ছে, এটা ভয়ের কোনো কারণ নেই। এই বিস্কিটটা এরকমই হয়, দোকানেও আমরা এভাবেই কিনে থাকি। এভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে নেওয়া খুবই সহজ। আর আপনি তো চা বসিয়ে দিয়ে এই বিস্কিটটি তৈরি করে ফেলতে পারবেন। বিস্কিট যদি ঘরে না থাকে, মেহমান আসলে ঝটপট এভাবে আপনি বিস্কিট তৈরি করে নিতে পারেন। খেতে তো অসম্ভব মজা হয়। দোকানের অস্বাস্থ্যকর বিস্কিটের থেকে ঘরে তৈরি বিস্কিটগুলো যে খেতে কতটা মজা হয়, একবার আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে আমি সম্পূর্ণ বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি একটি পাত্রে বিস্কিটগুলো সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যে পাত্রে আমি বিস্কিটগুলো বেক করব, সেই পাত্রে আমি রেগুলার রান্নার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমি বিস্কিটগুলো ডিজাইন করে নিচ্ছি। এটি অপশনাল, চাইলে আপনি এটি স্কিপ করতে পারেন। আর আমি এই বিস্কিটগুলো আজকে গ্যাসের চুলায় তৈরি করব মাত্র 10 মিনিটে। এভাবে আমি সম্পূর্ণ বিস্কিটগুলো ডিজাইন কেটে নিয়েছি। এখন আমি বিস্কিটগুলো বেক করতে চলে যাব। আর আপনারা চাইলে এই বিস্কিটগুলো ওভেনেও তৈরি করতে পারেন। আমি গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি এই প্লেটটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো বেক করব। তবে আপনাদের চুলার আঁচ এক একটা এক এক রকম থাকে, আপনারা চাইলে 10-15 মিনিট হয়তো আপনাদের লাগতে পারে। আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট বেক করার পর আমি ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো ফুলে ডবল হয়ে গেছে। আপনারা যখন বেক করবেন অবশ্যই ঢাকনাটা খোলা যাবে না, একই আছে আপনারা এই বিস্কিটগুলো বেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো ফুলে একটা আরেকটার সাথে লেগে গেছে। যখন আপনারা বিস্কিটগুলো বেক করবেন, একটু ফাঁকা ফাঁকা করে দেবেন।
আমি ঠান্ডা হয়ে গেলে এগুলো ছুটিয়ে নেব। আর গরম থাকা অবস্থায় কিন্তু বিস্কিটগুলো নরম থাকবে, ভয় পাবার কিছু নেই। ঠান্ডা হয়ে গেলে ক্রিস্পি হয়ে যাবে। বিস্কিটগুলো আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে তো খুবই লোভনীয় হয়েছে আর খুবই মজা হয়েছে এই বিস্কিটটা খেতে। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর আপনারা যদি ঘি দিয়ে এই বিস্কিটটি তৈরি করেন তাহলে তো অসম্ভব মজা হবে। আর এই বিস্কিটগুলো আপনারা যে কোনো কাচের বয়ামে 2 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমি আপনাদের একটি বিস্কুট ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে বিস্কিটটা। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর খেতে তো খুবই মজা হয়েছে। আশা করছি আজকে আমার আটা দিয়ে তৈরি এই বিস্কিটের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।